শুরুতে জানিয়ে দেব, ইউক্রেনের সঙ্গে কোনো আলোচনার ইচ্ছে নেই, কড়া হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। জানিয়ে দেব, আল আকসা তুফান অভিযানের পর পালিয়েছে 10 লাখ ইসরায়েলি। এছাড়া রয়েছে কমলা হ্যারিসের উন্নতি দেখে ক্ষিপ্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে যেভাবে ভারসাম্য বজায় রাখছেন ভ্লাদিমির পুতিন। সর্বশেষ রয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব দিনে দিনে বাড়ছে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছে নেই, কড়া বার্তা ভ্লাদিমির পুতিনের। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু অবকাঠামোতে হামলা বন্ধ করার বিষয়ে আলোচনা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে মস্কো। রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্টভাবে এ বিষয়ে মন্তব্য করেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়া ইউক্রেনের তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ করার লক্ষ্যে একটি চুক্তির পরিকল্পনা করছিল। এই চুক্তির সম্ভাব্য আলোচনা কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা উভয় দেশকে আংশিক যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারত। কিন্তু রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ফলে সেই আলোচনা বন্ধ হয়ে যায়। জাখারোভা এই প্রতিবেদনের জবাবে বলেন, কোনো আলোচনা বা চুক্তির প্রক্রিয়া নিয়ে ফাঁস করা হয়নি, কারণ এমন কিছু ছিলই না। রাশিয়া ও কিয়েভের মধ্যে বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হয়নি। কাতারের সম্ভাব্য আলোচনার বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে কাতারের দোহায় শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর, যা 22 আগস্ট একটি ভিডিও সম্মেলন আকারে অনুষ্ঠিত করা হবে। রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোর উপর হামলার অভিযোগ করে আসছে, যদিও উভয় পক্ষই এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন প্রসঙ্গে পুতিন সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে জাখারোভা বলেন, পুতিন স্পষ্টভাবে বলেছেন, যারা রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে তাদের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছে নেই। এদিকে আল আকসা তুফান অভিযানের পর পালিয়েছে 10 লাখ ইসরায়েলি। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো অপারেশন আল আকসা তুফান অভিযানের পর অধিকৃত ভূখণ্ড থেকে 10 লাখ ইসরায়েলি পালিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়, যেসব দেশ থেকে এসব মানুষ ইসরায়েলে এসেছিল তারা আবার সেই সব দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে। এদিকে সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামে একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে বলেছে, শতকরা 29% ইহুদিবাদী ইসরায়েল ছাড়ার চিন্তা করেছে এবং শতকরা 71% আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছে না। সেন্টার ফর জিউস ইম্প্যাক্টের জরিপ ফলাফলের উপর ভিত্তি করে চ্যানেল 12 জানিয়েছে, শতকরা 50% ইহুদিবাদী অপারেশন আল আকসা স্টর্মে আহত হয়েছেন অথবা আহত হয়েছেন এমন কাউকে চেনেন। এই সমীক্ষায় দেখা গেছে, শতকরা 84% ইহুদিবাদী ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়। এদিকে কমলা হ্যারিসের উন্নতি দেখে ক্ষিপ্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এসেছে, ফলে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে রিপাবলিকান প্রেসিডেন্টের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বিরুদ্ধে নতুন করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের আগে 4টি দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে কমলাকে বামপন্থী ও উন্মাদ বলে আক্রমণ করেন। ট্রাম্প কমলা হ্যারিসের বিরুদ্ধে গুরুতর মূল্যস্ফীতি ডেকে আনার অভিযোগ শুরু করেন। এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূল্যস্ফীতির বিষয়টি দুই প্রার্থীর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে। ট্রাম্প কমলার হাসি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে উপহাস শুরু করেন। এক পর্যায়ে তিনি টাইমস সাময়িকীর প্রচ্ছদে হ্যারিসের ছবির সঙ্গে সমালোচনা করেন। তিনি বলেন, কমলার চেয়ে প্রচ্ছদে তাকে বেশি সুন্দর দেখায়। ট্রাম্পের উপদেষ্টা ও প্রচার শিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকরাও এখন কমলার আকস্মিক উদ্দীপ্ত প্রচার নিয়ে উদ্বেগে রয়েছেন। অনেকেই ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যাতে তিনি কমলাকে ব্যক্তিগত আক্রমণ না করেন। এতে অনেক দোদুল্যমান ভোটারের মন ঘুরে যেতে পারে। তবে ট্রাম্প কোনো কথায় কান দিচ্ছেন না। এদিকে মধ্যপ্রাচ্যে ভারসাম্য বজায় রাখছেন ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে বড় ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কিন্তু কাউকে না চটিয়ে সুকৌশলে সবার মন রক্ষা করে চলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল 31 জুলাই ইরানে গিয়ে আতাতায়ী হামলায়
হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এরপর থেকেই বড় ধরনের ঝড়ের আশঙ্কায় রয়েছে মধ্যপ্রাচ্য সহ পুরো দেশ। কিন্তু তারপরও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখেছেন ভ্লাদিমির পুতিন। হানিয়ার হত্যাকাণ্ডের পর ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সঙ্গেই রাশিয়ার সম্পর্ক খুব গভীর। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধ গুরুতর শুরুর মতো পরিস্থিতি তৈরি হলেও খুব সতর্কভাবে পা ফেলছেন রাশিয়া। আবার গাজায় হামলা শুরু হওয়ার পর মস্কো কড়া সমালোচনার শিকার হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমনকি গাজা যুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা বলে মন্তব্য করে রাশিয়া। শুরু থেকেই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনপন্থী জনগোষ্ঠীর মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করেছেন ভ্লাদিমির পুতিন। তাই যুদ্ধবিরতির পক্ষে থাকা দেশগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেকে তথাকথিত গ্লোবাল সাউথের অংশ হিসেবে দেখতে চায় মস্কো। আর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে কোনো আগ্রহ নেই পুতিনের। এর আগেও এই অঞ্চলে পাওয়ার ব্রেকার ভূমিকা দেখা গেছে রাশিয়াকে। ফিলিস্তিনের দুই সংগঠন হামাস ও ফাতাহার নেতাদের মস্কো ডেকে নিয়ে সমঝোতার চেষ্টা করেছেন পুতিন। আবার ইরান ছাড়াও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দিয়েছে মস্কো। মূলত 2015 সালে সিরিয়ায় রাশিয়ার হস্তক্ষেপের পর থেকেই এই অঞ্চলে মস্কোর প্রভাব বাড়তে থাকে। ইরানের সঙ্গে রাশিয়ার মাখামাখি নতুন কিছু নয়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ লাগাতে পারে এমন সম্ভাবনার মধ্যেই তেহরানকে বিভিন্ন প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। ইরানের কর্মকর্তারা বলেছেন এই তালিকায় রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। এই অঞ্চলে নিজের গুরুত্বপূর্ণ সামরিক অংশীদারকে একা ছেড়ে দিতে চায় না রাশিয়া। আবার ইরান ইসরায়েল বড় যুদ্ধে জড়িয়ে পড়ুক তাতেও রাশিয়ার আপত্তি রয়েছে। ইরানের দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে রাশিয়া চায় ইরান খুব সীমিত পরিসরে ইসরায়েলে হামলা চালাক, যাতে প্রাণহানি কম হয়। এর মানে দাঁড়াচ্ছে বন্ধুত্ব বাঁচাতে হামলার সবুজ সংকেত দিলেও বড় ধরনের সংঘাত চায় না রাশিয়া। যদিও এ নিয়ে ইরানের ভেতরে কিছু ক্ষোভ রয়েছে। তবে রাশিয়ার বিশ্বাস আঞ্চলিক সংঘাত শুরু হলে বিভিন্ন দেশে থাকা প্রতিরোধ যোদ্ধাদের এক রাখতে পারবে না ইরান। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব বাড়ছে। টানা কয়েক মাস ধরে ইউক্রেনে উত্তর কোরিয়ার মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। কয়েকদিন আগেও উত্তর কোরিয়ার মিসাইল দিয়ে কিয়েভে হামলা চালানো হয়। এই হামলায় বাবা ছেলে নিহত হওয়ার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। 4টি KN-23 মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়। এই মিসাইলগুলো উত্তর কোরিয়ার কাছ থেকেই পেয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার দাবি তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো নিয়ম লঙ্ঘন করেনি। কিন্তু স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায় সম্প্রতি রাশিয়ায় 11,000-এরও বেশি কন্টেইনার পাঠিয়েছে পিয়ংইয়ং। গেল সেপ্টেম্বরে ভ্লাদিভস্তক কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করেন। এরপর দুই দেশ একে অপরকে সহযোগিতার ব্যাপারে সম্মত হয়। খবরে বের হয় রাশিয়াকে গোপনে মিসাইল এবং আর্টিলারি শেল সরবরাহ করতে রাজি হয়েছে উত্তর কোরিয়া।